বিধানসভায় সোমবার অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তৃণমূল বিধায়ককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রবিবারই হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন প্রবীণ এই রাজনীতিক, সঙ্গে তার শ্বাসকষ্টের সমস্যাও ছিল। তড়িঘড়ি তাকে ভর্তি করানো হয় দক্ষিণ কলকাতার হাসপাতালে। 2021 সালে বলাগড়ের তৎকালীন বিধায়ক অসীম মাঝিকে সরিয়ে মনোরঞ্জন ব্যাপারীকে প্রার্থী করে তুলেছিলেন তৃণমূল। সোমবার বিক্ষোভ দেখিয়ে সাসপেন্ড হলেন বিজেপির 4 বিধায়ক অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, মনোজ ওরাও এবং শঙ্কর ঘোষ। সোমবার বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে মেনশন পূর্বে বলতে দেওয়া হয়নি বলে এই অভিযোগ উঠেছে। এই অভিযোগ জানিয়ে স্পিকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি বিরোধীরা। পাল্টা চিৎকার শুরু করে তৃণমূল বিধায়করাও। অভিযোগ কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানান বিজেপি বিধায়ক দীপক বর্মন। আধিকারিক দপ্তরে আগুন। ভোট গণনা চলাকালীন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে হঠাৎই আগুন। ডেটা সেন্টারে আগুন লাগে। মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে অগ্নি নির্মাণ ব্যবস্থা নিয়ে আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। বেরিয়ে আসছেন মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের সমস্ত আধিকারিকরাও। অনেক আগে থেকেই পথ কুকুর বিষয়ে সচেতনতা প্রসারে উদ্যোগী হয়েছিল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। এবার একটি নির্দিষ্ট সময় স্কুল প্রাঙ্গণের বাইরে পথ কুকুরদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এই কাজ ঠিক মতো হচ্ছে কিনা তা দেখার জন্য মিড ডে মিল কর্মীদের তদারকি নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পথ কুকুরদের ভ্যাকসিনেশন এবং নির্বাচীকরণের ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। শিয়ালদা ডিভিশনের যাত্রী সুরক্ষায় বড় সিদ্ধান্ত। রেল রক্ষা বাহিনীর ইতিমধ্যেই তাদের অক্লান্ত প্রচেষ্টার ফলে অসংখ্য হারানো মূল্যবান সামগ্রী সফলভাবে উদ্ধার ও ফেরত দেওয়া হয়েছে এবং একটি বড় মাদকদ্রব্য মামলায় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার ফলে অপারেশন আমানতের ধারাবাহিকতা সফলতা। আরপিএফ কর্মীরা 4টি ঘটনায় হারিয়ে যাওয়া জিনিসপত্র পুনরুদ্ধার করে যাত্রীদের কাছে আবারও ফিরিয়ে দিয়েছেন। এ বিষয়ে ডিআরএম শিয়ালদা রাজীব সাক্সেনা বলেছেন, এই অর্জনগুলি আরপিএফ শিয়ালদা বিভাগের জাতীয় স্বার্থ রক্ষা এবং রেলওয়ে নেটওয়ার্ক জুড়ে একটি শক্তিশালী নিরাপত্তা কাঠামো বজায় রাখার ক্ষেত্রে তাদের সক্রিয় ও সতর্ক দৃষ্টি। শিয়ালদা ডিভিশনের যাত্রী সুরক্ষায় বড় সিদ্ধান্ত। রেল রক্ষা বাহিনীর ইতিমধ্যেই তাদের অক্লান্ত প্রচেষ্টার ফলে অসংখ্য হারানো মূল্যবান সামগ্রী সফলভাবে উদ্ধার ও ফেরত দেওয়া হয়েছে এবং একটি বড় মাদকদ্রব্য মামলায় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার ফলে অপারেশন আমানতের ধারাবাহিকতা সফলতা। আরপিএফ কর্মীরা 4টি ঘটনায় হারিয়ে যাওয়া জিনিসপত্র পুনরুদ্ধার করে যাত্রীদের কাছে আবারও ফিরিয়ে দিয়েছেন। এ বিষয়ে ডিআরএম শিয়ালদা রাজীব সাক্সেনা বলেছেন, এই অর্জনগুলি আরপিএফ শিয়ালদা বিভাগের জাতীয় স্বার্থ রক্ষা এবং রেলওয়ে নেটওয়ার্ক জুড়ে একটি শক্তিশালী নিরাপত্তা কাঠামো বজায় রাখার ক্ষেত্রে তাদের সক্রিয় ও সতর্ক দৃষ্টিভঙ্গিকে। বর্ষা ঢুকতে না ঢুকতেই ঘাটাল জলমগ্ন হয়ে গেছে। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন ঘাটালের সাংসদ দেব। অভিনেতা তথা তৃণমূল সাংসদ জানালেন, বিগত 10 বছর ধরে লোকসভার সকল অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যানের সাপেক্ষে সওয়াল করে এসেছি। অনেক চেষ্টার পরও কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দেয়নি। এরপর জানালেন, ফেব্রুয়ারি 25 থেকে কাজ শুরু হয়েছে। এই মাস্টার প্ল্যানে 78 কিলোমিটার পাশাপাশি 35 কিমি নদীর ড্রেজিংস থেকে শুরু করে বাঁধ, ব্রিজ, খাল কাটা, খালের সংস্করণ, কৃত্রিম নদী তৈরি করা, জমি অধিগ্রহণ সবই আছে, যার সময়সীমা পক্ষে 4 থেকে 5 বছর লাগবে। ঘাটালে বন্যা হওয়ার পর মানুষের অভিমান যথারীতি বৃদ্ধি পেয়েছে। এই দুর্যোগের সময় সরকার এবং প্রশাসন আমাদের পাশে থাকবে, তাই আশা করি। এবার শহরতলির মানুষদের জন্য আসছে এসি লোকাল ট্রেন। রেল সূত্রে খবর, শিয়ালদা ডিভিশনের শিয়ালদা মেন এবং বনগাঁ শাখায় শীঘ্রই চালু হতে চলেছে এই লোকাল ট্রেন পরিষেবা। দৈনিক যাত্রীদের জন্য এসি ট্রেনের ন্যূনতম ভাড়া হতে পারে 29 টাকা। রেল সূত্রে খবর, পুজোর আগেই শিয়ালদা থেকে পরীক্ষামূলকভাবে রানাঘাট রুটে চলবে এই এসি লোকাল ট্রেন। যাত্রী সাড়া অনুযায়ী পরে আরও সম্প্রসারণ করা হবে এই রেলের ভাবনাটিকে। রবিবারে ভর দুপুরে শিলিগুড়ির হিলকাট রোডে একটি সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা সামনে এসেছে। জানা গেছে, 7 জন দুষ্কৃতী ওই দোকানে হামলা চালায়। দোকানের নিরাপত্তা রক্ষীকে আগ্নেয়াস্ত্র দেখে বেঁধে রেখে মারধর এবং লুটপাট চালানো হয়। দোকানে থাকা সমস্ত গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। যাওয়ার সময় দোকানের কর্মীদের মোবাইল নিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, ট্রাফিক পুলিশের তৎপরতায় ডাকাত দলের সমস্ত সদস্যদের ধরা হয়েছে। অভিযুক্তদের শিলিগুড়ি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও এক ব্যক্তিকে খালপাড়া আউটপোস্টের কাছ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র সমেত সোনাদানা।
28 এপ্রিল হেড অফিসে একটি মিটিং চলাকালীন তাকে উদ্দেশ্য করে অপমানজনক কথাবার্তা বলা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, এক সিনিয়র আধিকারিক বলেন, আপনি বিমান ওড়ানোর অযোগ্য, ফিরে যান এবং জুতো সেলাই করুন। এমনকি এ কথাও বলা হয়, আপনি এই অফিসের দারোয়ান হওয়ারও যোগ্য নয়। এছাড়াও চাকরি ছাড়ার জন্য নানাভাবে মানসিক চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই ট্রেনি পাইলট। নানাভাবে বেতন টাকা কাটা এবং বারংবার ওয়ার্নিং লেটার পাঠানোর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। অবশেষে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয় ওই ট্রেনি পাইলট। সঙ্গে 3 সিনিয়র বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। সিনিয়রের নাম তাপস দে, মনীষা সাহানি এবং ক্যাপ্টেন राहुल पाटिकल। आप देख रहे हैं न्यूज़ UNI।